মিডল ক্লাস ফ্যামিলির জন্য জিক্সার জিক্সার বাইক একটা সবার মানে যুবকদের মাঝে সবার স্বপ্ন। কথা হচ্ছে আমাদের আজকে ভিডিও করার মূল কারণ হচ্ছে অনেকেই রিভিউ দেয়, দেখা যায় যে যারা ফ্যাক রিভিউ দেয় যে আসলে বাইকের সব কিছু তুলে ধরে না, যে ভালো দিক খারাপ দিক ওইভাবে তুলে ধরে না। তো আজকে মূলত আমি এই গাড়ির ভালো দিকগুলো আপনাদের মাঝে প্রথমে তুলে ধরবো, তারপর খারাপ দিক তুলে ধরবো। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এটা হলো মূলত সুজুকি জিক্সারের 155 সিসির একটা বাইক। এটা 2017 মডেল। আমি কিনছিলাম 2018 সালে। সে 18 সাল থেকে আজকে 2025 সাল, এতদিন পর্যন্ত আমি এই বাইকটা চালাচ্ছি। 7 বছরে আমি বাইকের কি কি পার্টস পাতি চেঞ্জ করছি সেটা আজকে আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে প্রকাশ করব। তো প্রথমে আমার বাইকটার গেছিল প্রথম 3 বছর পর আমি আমার বাইকের এই টায়ার দুইটা চেঞ্জ করছি। যে টায়ার গাড়ির সাথে যেটা ছিল ওইটাই আমি লাগাইছি এমআরএফ। তো এটা আমার থেকে নিচে দুইটা 7,000 টাকা। আর তারপর সেট চেঞ্জ করছি। তারপর হচ্ছে যে হাইড্রোনিক যে ইয়েটা থাকে ব্রেকের ব্রেক শু সেটা চেঞ্জ করছি। তারপর ইঞ্জিন অয়েল তো দিতে হয় প্রতি মাসেই, মানে 1000 কিলো হলেই তো চেঞ্জ করা লাগে, তার সাথে মোবিল ফিল্টারটা দেওয়া লাগে। তারপর এই বাইকের এই যে সকাপের ওয়েল সেল মাঝে মধ্যে কেটে যায়, মানে আমাদের গ্রাম অঞ্চল তো এখানে এইদিকে রাস্তাঘাট অনেকটা খারাপ। তো তার জন্য আর কি এটা মাঝে মধ্যে কেটে যায়, যে দেখতেই পাচ্ছেন এখনও দেখা যাচ্ছে হালকা, এটা মনে হয় কেটে গেছে, এটা আবার সম্ভবত চেঞ্জ করতে হবে আমাকে। তো তারপর আমি চেঞ্জ করছিলাম এই কিছুদিন আগে, গত 4 মাস আগে আমি গাড়িটা মাস্টার সার্ভিস করাই নিচ্ছি বগুড়া থেকে, বগুড়া সুজুকি সার্ভিস সেন্টার থেকে। শুধু ইঞ্জিনটা বাদ দিয়ে বা এই আদার সাইড যেগুলো কাজ ছিল আমি সব করাই নিচ্ছি। যেমন এই সামনের হচ্ছে ডিস্ক, এই ডিস্কটা আমি চেঞ্জ করাইছি। তারপর হচ্ছে আমার ওই যে চেসিসের বুশ, তারপর ওই যে এই ব্রেক পিছনের ব্রেকের এগুলোর সমস্যা ছিল আমি ঠিক করাইছি। তারপর লাইটের সমস্যা ছিল, তেল বেশি খাচ্ছিল। তো আমার গাড়ির হলো 40,000 কিলো চালানোর পরেই ক্লাস প্লেটের সমস্যা দেখাই দিয়েছিল। তারপরে আমি ক্লাস প্লেটটা চেঞ্জ করে নিছি। তো এর আগে আমি শোরুমে নিয়ে গেছিলাম, তো শোরুমে খুলে বললো যে ক্লাস প্লেট ঠিক আছে, সমস্যা নাই, শুধু আপনার রিং পিস্টনের কাজটা করাতে হবে। তাই আমি বললাম যে যদি নতুন রিং পিস্টন লাগাই সেক্ষেত্রে কত টাকা আসতে পারে। তো ওরা বললো যে ইঞ্জিনের কাজ যদি আপনি করতে চান তাহলে ইঞ্জিন খোলা লাগবে, আর আপনি যদি রিং পিস্টন পুরো সেট চেঞ্জ করতে চান তাহলে 20-22 হাজার টাকার মতো খরচ হবে। আমি ভাবলাম যে যেহেতু আমার এই দিকেই 20-22 হাজার টাকা চলে যাচ্ছে অলরেডি, তো এখন আর এত টাকা না খরচ করি, পরবর্তীতে আমি চেঞ্জ করবো। তো রিং পিস্টনের জন্য গাড়িটা আমার এখন বর্তমানে মাইলেজ অনেক কম দিচ্ছে। বর্তমানে মাইলেজ দিচ্ছে আমার 30-এর অনেক কম। যখন আমি প্রথম নতুন নিয়েছিলাম তখন তো আমার গাড়ি 45+ যাচ্ছিলো। তো এখন বর্তমানে গাড়ির মাইলেজ আমি অনেক কম পাচ্ছি। তো আমি হচ্ছে এখানে একটা ইয়ে লাগাই নিছি, যেটা আমার গাড়ির সাথে ছিল, এটা আমি রাখিনি। এটা আমি ওই যে এফআইআর যেগুলো আসছে ওটা লাগাইছি। এটা লাগানোর পরে আমার ক্লাসটা অনেক মানে লুজ হয়েছে। মূলত জিক্সার বাইকগুলোর ক্লাসটা অনেক হার্ড হয় আর গিয়ার শিফটিং অনেক টাইট হয়। তো আমি ওটার জন্য আর কি এটা লাগাই নিয়েছি, যাতে আমার ক্লাস এবং মানে গিয়ার শিফটিংটা একটু লুজ হয় আর কি। আমার বাইকের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছেন আমার বাইকটি সর্বমোট চলেছে 47,385 কিলোমিটার। তো আসুন এখন আপনাদের রাইডিং এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি। সাধারণত এই বাইকটা দিয়ে আমি গ্রামের রাস্তা, বাজার এবং মাঝে মাঝে লং রাইড করি। হাইওয়েতে আমি সর্বোচ্চ 115 কিমি ঘন্টা পর্যন্ত পেয়েছি। বাইকটা স্টেবল ছিল, সাসপেনশনগুলোও ঠিক আছে, শুধু পিছনেরটা একটু মাঝে মাঝে হার্ড মনে হয়। আপনারা কমেন্টে অনেকেই জিজ্ঞেস করেন এই বাইকটির মাইলেজ কেমন। বর্তমানে এই বাইকটি থেকে আমি 1 লিটার তেল দিয়ে সর্বোচ্চ কত কিলোমিটার মাইলেজ পাচ্ছি পরবর্তী একটা ভিডিওতে আমি তুলে ধরবো। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।